তাকিয়ে, কারণ বাইতুল মুকাদ্দাস ইব্রাহিমের নির্মাণ করা, বাইতুল্লাহ ইব্রাহিমের নির্মাণ করা মাঝামাঝি 40 বছরের সময় ছিল। কয় বছর? 40 বছরের সময় ছিল। প্রথম নির্মাণ হয় বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ প্রথম। এর 40 বছর পরে মসজিদ আকসা নির্মাণ হয়। এখন মসজিদ আকসা যেহেতু ইহুদি সভ্যতার রাজধানী ছিল, মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল কেন যাওয়ার জন্য। বনী ইসরায়েল সেই সময় তারা বক্রতার কারণে তার নেতৃত্বে তারা সেখানে প্রবেশ করেন। পরবর্তী ইউসা বিন নুনের নেতৃত্বে দীর্ঘ সময় পর্যন্ত, একবার ঈসা আলাইহিস সালাম জামানা পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইহুদি সভ্যতা বিকাশ, তাদের গোড়াপত্তন, তাদের উত্থান পতন ছিল বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। এখন বাইতুল মুকাদ্দাস তাদের ইতিহাসের শুরু না। ইহুদিদের এবং মুসলমানদের সমস্ত তৌহিদবাদী জাতির ইতিহাসের সূচনা হতে ইব্রাহিমকে কেন্দ্র করে। তাহলে ইব্রাহিমকে যদি কেন্দ্র করে হয়ে থাকে, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের যে তৌহিদের মিশন, যারাই এটা নিয়ে কথা বলবে তারাই তো তাদের কথা শোনা উচিত এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত। তাহলে খ্রিস্টান ইহুদিরা কি করলো? একদিকে তারা মিল্লাত ইব্রাহিমের দাবিদার, একদিকে তারা নিজেদেরকে ইব্রাহিমের সন্তান দাবি করে, অপরদিকে তারা ইব্রাহিমের নিজের হাতে নির্মিত বাইতুল্লাহর মহত্বকে তারা অস্বীকার করে। এবং ইব্রাহিমের যে দুই সন্তান ইসমাইল এবং ইসহাক, ইসহাক ছিল তার প্রথম স্ত্রীর পরবর্তী সন্তান, আর ইসমাইল ছিলেন দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান। অর্থাৎ এই দুই স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজারা। ওনার বাড়ি কিন্তু কেনানে ছিল না, উনি ছিলেন কিন্তু মিশরি একজন মেয়ে, কিপ্তি। এই জন্য আমার নানার বাড়ি কিন্তু মিশর আপনাদের, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু ইসমাইলের বংশধর। ইসমাইল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশধর? ইসমাইলের বংশধর। এই জন্য ইহুদিরা একটু আমাদেরকে ঘৃণা করে, কারণ এদের একটু জাতপাত একটু ভালো। আমাদের নানার বাড়ির চেয়ে ওদের নানার বাড়ি একটু উন্নত আর কি, একটু বেশি সভ্য। কারণ হাজারার বাড়ি ছিল তো মিশর, আর হযরত সারা ছিলেন একেবারে আপনার এই মানে নন মিশরি, মিশরি ছিলেন না, যেটা ইসরায়েলের ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামদের এবং হযরত ইব্রাহিম তাদের যে একবার এদের যে পূর্বপুরুষ কেনানকে কেন্দ্র করে তাদের যে সভ্যতা ছিল, তো ওই জায়গায় হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা ওরসে জন্ম হয়েছিল হযরত ইসহাক, আর হযরত সারার পেটে জন্ম হয়েছিল ওরস, তো হযরত ইব্রাহিমের ওরসে জন্ম হয়েছে। হযরত সারার গর্ভে জন্ম হয় হযরত ইসহাক, আর মা হাজারার গর্ভে জন্ম হয় কে? হযরত ইসমাইল জন্ম হয়। এটা তারা মেনে নিতে পারে না এটা। আর ইসমাইল কিন্তু জন্ম হয়েছে আগে, ইসমাইল জন্ম হয়েছে আগে, অনেক লম্বা কাহিনী। ইসমাইলের জন্ম হওয়ার পরে তো সারার মাথা মানে উনি চিন্তা করে যে কি আমার ছেলে আমারটা কোথায়, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বারে হযরত সারার গর্ভে ইসহাককে কি পাঠান। এই সতীনের দুই সতীন, এটা আবার হিংসা বিদ্বেষ না পারে, কিন্তু এটাই ইতিহাসের বাস্তবতা। এক সতীনের গর্ভে হযরত ইসমাইল, আরেকজনের গর্ভে হযরত ইসহাক। এখান থেকেই এই সভ্যতার ক্লেশ শুরু হয়ে গেল। ইসহাকের বংশধারায় হাজার হাজার নবীদের আগমন ঘটেছে, শেষ হযরত ঈসার আগমন ঘটেছে। আর ইসমাইলের বংশধারায় কোন নবী আসে নাই, হাজার হাজার বছর চলে গেছে, নবী আসে নাই। কিন্তু শেষ সারপ্রাইজটা আসলো ইসমাইলের ঘরে, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আগে পৃথিবীর সভ্যতার নেতৃত্ব ছিল বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, সেজন্য ওইটাই ছিল কিবলা। পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো মনে মনে মেনে নিতে পারেন নাই। আসল মূল কিবলা তো হচ্ছে বাইতুল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নির্মিত প্রথম এটা প্রথম ঘর হযরত ইব্রাহিম, প্রথম বাইতুল মুকাদ্দাসের আগে। সেজন্য স্বাভাবিকভাবে কিবলা তো বাইতুল্লাহই হবে। আর আমাদের নবীজির দাওয়াতের সূচনা হয়েছে ইয়ে থেকে, মক্কা থেকে। তো ওনার আল্লাহ পাক সেটা বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء। আজকে এগুলো তেলাওয়াত করা হয়েছে সাইকুল সুফাহা এই পারা থেকে, যে আমি দেখতেছি হে নবী তুমি বারবার আসমানের দিকে তাকিয়ে আছো, কবে তোমার সেই কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার কোন দিকে করে দিবেন? আবার সেটা বাইতুল্লাহর দিকে করে দিবেন, কাবা শরীফ করে দিবেন। তুমি বারবার এটা নিয়ে টেনশন করতেছিলে। তো ফালানুওয়াল্লিয়ান্না কিবলাতান তারওয়াহা, আল্লাহ পাক বলেন যে তুমি যে কিবলা সম্পর্কে সন্তুষ্ট, যেটা তুমি চাও তোমার মনে, ওইভাবে আমি করে দেব। তো শেষ পর্যন্ত
কেবলা পরিবর্তন হয়ে গেল। এই কেবলা পরিবর্তনের এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা, আহলে কিতাবরা নতুন একটা উৎপাত শুরু করলো। এটা ছিল একটা তাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ। এগুলো আল্লাহ ইচ্ছা করে করছে। আসলে খুব ভালো করে বুঝতে হবে, ইহুদিরা যে তাওরাতপন্থী, আসলে এরা তাওরাতপন্থী, এরা তো তালমুদপন্থী। তালমুদের মাত্র কিতাব আছে, ওইটা তারা বিশ্বাস করে। যাই হোক, কিন্তু তাওরাতের নাম তারা বিক্রি করতো, তারা খাইত। তারা যে এই মূসা আলাইহিস সালাম পন্থী, তালুদপন্থী, দাউদপন্থী, সুলাইমানপন্থী নিজেদেরকে এভাবে দাবি করত। এই কনসেপ্টের পিছনে একটা সাম্প্রদায়িকতার ভাব ছিল তাদের মধ্যে। আমরা যেমন ইসলামী দল করি, এটা আসলে একটা দলীয় একটা ভাব, দলীয় একটা দলান্ধতা। কিন্তু এটা কিন্তু আসলে ইসলামের ভালোবাসা থেকে কিন্তু আমরা বিভিন্ন দল বা ব্যক্তিকে সাপোর্ট করি তা না। একজন বড় ব্যক্তি, তার প্রতি আমার একটা সম্মোহন, ভক্তি, এটা ব্যক্তিত্বের কারণে, এটা আসলে ইসলামের কারণে পুরোপুরি না। কিন্তু যদিও উনি ইসলামী ব্যক্তিত্ব, এগুলোই তো হয়ে যায়। যদি সত্যিকার ইহুদিরা নিজেদেরকে তাওরাতপন্থী, জবুরপন্থী বা খ্রিস্টানরা ইঞ্জিলপন্থী, নিজেদেরকে ঈসাপন্থী, মূসাপন্থী, হারুনপন্থী, দাউদপন্থী, সুলাইমানপন্থী, বাইতুল মুকদ্দাসপন্থী মনে করতো, কি জন্য? তাওহীদের চেতনার ভিত্তিতে, অ্যাবসলিউটলি তাওহীদের চেতনার কারণে তারা বাইতুল মুকদ্দাসকে তারা ভালোবাসে, তাওহীদের চেতনার কারণে তারা মূসাকে ভালোবাসে, তাওহীদের চেতনার কারণে তারা তাওরাতকে গ্রহণ করে। এটা শেষ পর্যন্ত তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা কনসেপশন তাদের মধ্যে তৈরি হয়। ওই সাম্প্রদায়িক চেতনার মধ্যে তারা তাওরাতকে নিজের আইকন মনে করত। ওই সাম্প্রদায়িক একটা দলীয় গোষ্ঠীগত চেতনার মধ্যে মূসাকে তার নিজেদের লোক মনে করতো, হারুনকে আলাইহিস সালামকে তার নিজেদের লোক মনে করতো, দাউদ সুলাইমানকে নিজেদের লোক মনে করতো। এটা একটা জাতীয়তাবাদী, এটা এই বর্ণবাদী চেতনার জায়গা থেকে তারা এই নবীদেরকে তারা নিজেদের মনে করতো। এটা কোনো তাওহীদের চেতনা থেকে না। এই জন্য আপনারা যদি কোনো ইসলামী দলকে সাপোর্ট করি, কোনো বড় ব্যক্তি, পীর মশায়েখ বা ইমামকে যদি আমরা যদি করি, এটাকে বর্ণবাদের জায়গা থেকে, দেখে তাওহীদের কারণে, এটা একটু বুঝার ব্যাপার। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো ইহুদিদের মধ্যে আইকনগুলো ঠিক ছিল, আইকনের দোষ নেই। ঈসা আইকন, মূসা আইকন, দাউদ আইকন, হারুন আইকন, সুলাইমান আইকন, এবং এটা আল্লাহ প্রদত্ত আইকন এগুলো। এবং বাইতুল মুকদ্দাস এটা শিয়ার, এটা ঐতিহ্য, সব ঠিক আছে। কিন্তু এই আইকনিক ব্যক্তি, আইকনিক স্থান, আইকনিক বাইতুল মুকদ্দাস, আইকনিক হারুন এবং আইকনিক বুক তাওরাত ইত্যাদি, সেটা জায়গা হোক বাইতুল মুকদ্দাস, সেটা ব্যক্তি হোক হারুন, মূসা, দাউদ, সুলাইমান ইত্যাদি, সেটা বই হোক তাওরাত, জবুর, ইনজিল, এগুলো হোক, এই আইকনিক এই বিষয়গুলোকে তারা একটা পর্যায়ে বর্ণবাদী নিজস্ব একটা সাম্প্রদায়িক এই বস্তু এবং সম্পদ হিসেবে তারা এটাকে মনে করতো। তাওহীদের একটা নিয়ামত হিসেবে তারা এটাকে গ্রহণ করতো না। যদি এগুলোকে তারা তাওহীদের কনসেপ্ট থেকে গ্রহণ করতো, তাওহীদের এই সেন্টিমেন্ট থেকে তারা যদি গ্রহণ করতো, তারা অবশ্যই যে তাওরাত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সে কোরআনও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এবং যেই বাইতুল মুকদ্দাসকে তারা নিজেদের সম্পত্তি মনে করে, নিজেদের একটা কুক্ষিগত একটা তাদের একটা নিজেদের রিসোর্স তারা মনে করে, এটা তাদের নিজস্ব সম্পদ তারা মনে করে। তদ্রুপ বাইতুল্লাহ তো আল্লাহ প্রদত্ত একটা তাওহীদ একটা ঠিকানা। এটাও তো তাদের বাবা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম এটাকে বিনির্মাণ করেছেন। কিন্তু জাতির পিতা ইব্রাহিমের বাইতুল মুকদ্দাসকে তারা নিয়েছে, যেহেতু এটাকে কেন্দ্র করে তাদের সম্প্রদায় গড়ে উঠেছে। কিন্তু তারা ওই পিতা ইব্রাহিমের ক্যাবলাকে তারা নিতে পারতেছে না, হ্যাঁ, মক্কাকে তারা নিতে পারতেছে না। কারণ মক্কাকে কেন্দ্র করে তাদের সে সম্প্রদায়ের, তাদের সে বংশের, বনী ইসরাইলের সম্প্রদায় গড়ে উঠে নেই। এই জন্য অথচ দুইটা তো আল্লাহর নিয়ামত। আল্লাহর এক নিয়ামতকে কেন্দ্র করে আমার সম্পদে গড়ে উঠছে, আমি নিজের পরিচয় এটাকে দিলাম। আর আল্লাহর একটা নিয়ামত যেটা বাইতুল্লাহ, এটাকে কেন্দ্র করে যেহেতু ইহুদিবাদের কোনো উত্থান হয় নাই, এটা বনী ইসমাইলের হাতে চলে গিয়েছে, এই জন্য এটাকে তারা মানতে তারা রাজি নেই। অথচ এটার গুরুত্ব, হ্যাঁ, বাইতুল্লাহর গুরুত্ব বাইতুল মুকদ্দাসের চেয়েও বেশি। তাওরাতের গুরুত্ব, কোরআনের গুরুত্ব কার চেয়ে বেশি? তাওরাতের চেয়ে বেশি। নবী মুহাম্মদের গুরুত্ব হযরত মূসার চেয়েও কি বেশি। এবং সবকিছু গোড়া হচ্ছে কি ইব্রাহিম। তারা যদি ইব্রাহিমপন্থী তারা যদি হতো, তারা যদি তাওহীদপন্থী হতো, তারা সত্যিকার মিল্লাতে ইব্রাহিমে তারা বিশ্বাস করলেন, অবশ্যই তারা বাইতুল মুকদ্দাসের কিবলা যখন নাকি তাহবিল হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তারাও আমাদের নবীজির তালের সাথে সাথে তারাও কি করতো, হ্যাঁ, এই বাইতুল্লাহকে তারা একটু গ্রহণ করে নিত। তারা তাওরাতকে বাদ দিয়ে, তাওরাতের যুগ শেষ, তারা এখন কোরআনকে তারা ধারণ করতো। মূসা আলাইহিস সালামকে তারা নবী মেনেছে, ঠিক আছে, এরপর তারা নবী মুহাম্মদকে তারা নিজের নবী হিসেবে মানত। সুতরাং এই যে একটা ইতিহাস,
এই ইতিহাসের জায়গাগুলো তো আল্লাহ প্রদত্ত ছিল, কিন্তু তারা এটাকে বানিয়ে ফেলেছে সাম্প্রদায়িক। কথাগুলো বুঝাচ্ছে আপনাদের একটু জটিল মনে হচ্ছে, মনে আপনাদের নাকি আলাপগুলো একটু জটিল মনে হচ্ছে নাকি? অনেকের বুঝাচ্ছে। এই বুঝানো আসার কারণ হলো কোরআনের চর্চা নাই আমাদের সমাজে। স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়তে নাই ভাই, কই মাদ্রাসার মধ্যে ওই আক্ষরিক নাহু সরব বালাগত এগুলো পড়াতে কোরআনের সামগ্রিক যে মেসেজটা কি এটা আর সময় নেই এটার। এরপরে আমরা একটা ট্রেডিশনাল তফসির ওই আক্ষরিক ব্যাখ্যা সাইকুল সুফাহা মিনান নাস বা শব্দ অক্ষর আমরা ব্যাখ্যা করি। কোরআন যে একটা ন্যারেটিভ এবং এটা যে একটা বার্তা, এটা ইতিহাসের যে একটা একবারে অনবদ্য ইতিহাসের একটা, এটা যে একটা রেফারেন্স, ওইভাবে আমরা নিই না, ইতিহাসের রেফারেন্স বুক হিসেবে নিই না, ইতিহাসের প্যাটার্ন তো আমরা বুঝি না। তো ওই জায়গাটা আল্লাহ বলতেছেন তৌহিদের ভিত্তিতেই তোমরা যদি বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসো, তৌহিদের ভিত্তিতেই তো তোমাদেরকে কিবলা কাবা শরীফকে ভালোবাসা উচিত। হ্যাঁ, তৌহিদ থেকে তৌহিদের ঠিকানায় আসছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে তারা কি করছেন? কিবলা হিসেবে নিয়েছেন। এটা তৌহিদের ঠিকানা ছিল। তো বাইতুল মুকাদ্দাস থেকে তিনি যখন ইয়ের দিকে ফিরে গেলেন, কোথায় ফিরে গেলেন? যখন বাইতুল্লাহ দিকে ফিরলেন, তো তৌহিদের ঠিকানা থেকে আরো উন্নত তৌহিদের ঠিকানা থেকে ফিরলেন। তো এগুলো তোমাদের তো টেনশনের কোনো কারণ নেই। এবং এই আপনার ইহুদিদের তালা মুশরিকরাও তারাও কিন্তু ইয়েদের দ্বারা বিভ্রান্ত ছিল। মুশরিকরাও কখনো খ্রিস্টান ইহুদিদের দ্বারা তারা বিভ্রান্ত হতো। এখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে রিসালাত, এটা গতকালকেই কিছু আয়াত দিয়েছে। এখানে 4টা সম্প্রদায়। একটা হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন, তার অনুসারী সাহাবী খুব অল্প সংখ্যক তারা জানা ছিলেন। আরেকটা সম্প্রদায় ইহুদিদের সম্প্রদায়, আরেকটা হল খ্রিস্টান সম্প্রদায়, আরেকটা হলো মক্কার মুশরিকরা। এই 4টা সম্প্রদায়ের মধ্যে পরস্পর নিকটবর্তী কারা? ইহুদি, খ্রিস্টান, মুসলমান, ঠিক কিনা? নাকি না? ঐতিহাসিক কারণে এরা হচ্ছে পরস্পর কি নিকটবর্তী। কিন্তু দেখেন এই দুষ্টবাদী ইহুদিরা, এদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু কি কাছাকাছি। হ্যাঁ, কারণ ইহুদিরা কিন্তু তৌহিদবাদী প্রজন্ম, এরা ওদের মতো আহলে কিতাব। মুশরিকরা তো আহলে কিতাব না, মুশরিকদের তো কোনো কিতাব আসে নাই। তৌহিদ ইহুদিরা আহলে কিতাব, খ্রিস্টানরা আহলে কিতাব, ওরা আমাদের নিকটবর্তী। তো দরকার ছিল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সর্বপ্রথম ইহুদিরা খ্রিস্টানরা গ্রহণ করবে। হ্যাঁ, এবং গ্রহণ করে তারা মুশরিকদের বিরুদ্ধে তারা লড়াই করবে। উল্টা হয়ে গেছে এখন। তৌহিদের নতুন যে সংস্করণ, তৌহিদের যে নতুন ধর্ম আসলো ইসলাম, আমাদের ওইজের মতো তৌহিদের নতুন যে পেগাম যে আসলো, এখন এইটার বিরুদ্ধে তৌহিদ, কারণ ইহুদিদের ধর্ম গড়া তো তৌহিদ, খ্রিস্টানদের ধর্ম গড়া তৌহিদ। তৌহিদের ধর্মপন্থীরা আরেক তৌহিদের পক্ষে না থেকে হিংসার বশবর্তী হয়ে একেবারে হিংসার জেলাসির কারণে তারা বিলকুল তাদের আদর্শিক শত্রুকে, যেটা ট্রাম্পের বাচ্চা যেটা করতেছে আমাদের সাথে, ঠিক আছে, এই আমেরিকার বাচ্চারা যেটা করতেছে, এই মোদির গরুর পেশাবখোর মোদি আর হিন্দুত্ববাদীদের সাথে আমেরিকার খাতির, এই ব্যাককরদের খাতির হওয়া দরকার বাঙালিদের সাথে। কথা ঠিক কিনা আমাদের সাথে? কারণ এগুলো হচ্ছে আহলে কিতাব, ইয়েপন্থী, ইঞ্জিলপন্থী, বাইবেলপন্থী, যদিও এটা বিকৃত আর কি, তাওরাতপন্থী। এই তাওরাতপন্থী, ইঞ্জিলপন্থী, বাইবেলপন্থী, এদের সাথে এই ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারতের গরুর পেশাব, এগুলোর সাথে কোনো মিল আছে? এদের সাথে আমাদের মিল আছে। আহলে কিতাবদের মেয়েদেরকে বিয়ে করা যায়। খ্রিস্টান মানে ভালো খ্রিস্টান, ওই ধর্মের ইমানদার খ্রিস্টান যেগুলো, এগুলোর বিয়ে করা যায় আছে, ঠিক আছে। ইহুদি একটা মেয়েকে বিয়ে করা যায় আছে। আমরা সারা দুনিয়াতে আমরা ফতোয়া দিয়ে থাকি। কোনো জায়গায় গেলে, আপনি চীনে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে, হোটেলের ভিতরে আপনার কচ্ছপ, সাপ, কাঁকড়া, মাকড়া সব কিছু। এর থেকে একটু উন্নত হচ্ছে
ইউরোপে ওখানে আবার শুয়োরের গোশত মাংস পাবেন, আবার ইহুদিদের ওখানে কিন্তু সবচেয়ে উন্নত মানের পরিবেশনা। এই জন্য আমরা একবারে গ্লোবাল ফতোয়া আছে যে মুসলমানরা যদি কোনো খাবার না পায় তাহলে এরা ইহুদি হোটেলে গিয়ে খোঁজ দিতে পারে, কোথায় নিতে পারে, ইহুদি হোটেল দেখছেন যে অবস্থায়। কারণ ইহুদি যেগুলো একবারে দিনদার ইহুদি হোটেল, এখানে কি বিক্রি হয় না? হ্যাঁ, শুকুরের মাংস বিক্রি হয় না। একেবারে আমেরিকাতে ইহুদি প্রজন্ম আছে ভালো ভালো, এরা এদের তাকওয়া এবং এদের মেয়েদের পর্দা, হ্যাঁ ট্রেডিশনাল পর্দা করে এরা, এরা একদম এইভাবে তাওরাত চর্চা তারা করে, এবং খাবার ক্ষেত্রে এরা একবারে মুসলমানদের মতো। এরা কার মতো? মুসলমান। পৃথিবীতে সবচেয়ে হালাল খাবার খায় কারা? মুসলমান। এরপরেই হালাল খাবার খায় কারা? তো এই ইহুদির বাচ্চারাই আমাদের সবচেয়ে বড় শত্রু, উল্টা পাল্টা। তো দেখেন তাহমিলে আপনার বিষয়, ইহুদিরা থাকার কথা ছিল কার সাথে? মুসলমানদের সাথে। ও আচ্ছা, এটা তো আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিমের, একেই তো আমাদের বাড়ি, তো বাইতুল্লাহ। তো কোরআন শরীফে আরো আয়াত দিয়েছে আগে, এগুলো তো আমি সামারি পেশ করতেছি। আমাদের মৌলানা কামরুল সাহেব আছেন, আগামীকাল থেকে ইনশাআল্লাহ দারস দিবেন আপনাদেরকে নিয়মিত আরো বিস্তারিত। তো এটা কোনো আদর্শিক বা দার্শনিক কোনো মতবিরোধ না, কিন্তু যে ইহুদিদের এইটা বুঝে আসে নাই বিদায় বিরোধিতা করতেছে। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই আহলে কিতাবরা ইসলামকে ওইভাবে চিনে যেভাবে তাদের সন্তানকে চিনে। এটা আমার সন্তান, এটা ওরা যেভাবে চিনে সন্তানের আইডেন্টিটি তারা এভাবে করতে পারে। কোরআনকে, কিবলাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে ওইভাবে তারা আইডেন্টি করে, একেবারে পরিষ্কার তারা জানে। কিন্তু তারপরও তারা কার পক্ষে? মুশরিকদের পক্ষে। তারা এটা হচ্ছে তাদের জ্বালাসা। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু লজিক দিচ্ছেন যে দেখো, তোমরা একবার বাইতুল মুকাদ্দাসের দিকে আরেকবার কাবার দিকে, এটাকে তোমরা একটা বড় বানিয়ে ফেলতেছো, ইস্যু বানাচ্ছ। ইস্যু বানানোর দরকার নেই। আল্লাহ তো সব দিকে আছে। আল্লাহ কি? ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তো সব দিকে আছে, তোমরা এটাকে ইস্যু বানাচ্ছ কি জন্য? এটা হচ্ছে একটা কাউন্টার লজিক পেশ করা, যে যখন তারা এটাকে যখন বড় ইস্যু বানিয়ে ফেলতেছে, তখন আল্লাহ বলতেছেন কি আল্লাহ সব দিকে আছে, তোমরা এটাকে এত বড় ইস্যু বানিয়ে এটা নিয়ে ধূম্রজাত তৈরি করার দরকার নেই। এখান থেকে আবার সুফিবাদী কিছু দুষ্ট সুফিজমের নষ্ট ভ্রষ্ট কতগুলো তৈরি হয়েছে মুসলমানদের ইতিহাসে। এদের কাছে আবার এগুলোর দাম নেই, বলে আল্লাহ সব দিকে আছে, ওদিকে ফিরে নামাজ পড়লে আল্লাহ নামাজ হবে। ঠিক আছে, আর নামাজ পড়ানোর দরকার নেই, কলমের মধ্যে কি আছে? নামাজ আছে। তো সুফিবাদ নিয়ে আমাদের আলাদা কোর্স করতে, সুফিবাদ কীভাবে যে বিকৃতি করছে না। যাই হোক আমার ভাইয়েরা, এই একটা পাড়ার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই তাহবিলে কিবলা ঐতিহাসিক বর্ণনার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা নিয়ে আসছেন, এবং খুব গুরুত্বের সাথে 151 নম্বর আয়াত আমাদের নবীজির রিসালাতের উদ্দেশ্য, এগুলো কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ইউযাক্কিকুম ওয়া ইয়াআল্লিমুকুম কিতাবুল হিকমাত ওয়া ইয়াআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। রিপিট এই কথাগুলো আগেও গিয়েছে। এই কথাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি কাবা নির্মাণ করেন তখন দোয়া করছিলেন, দোয়া ঐতিহাসিক দোয়া। কি দোয়া? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি এই নগরে একজন রাসূলকে পাঠান যিনি আপনার নিদর্শনকে বয়ান করবে, কিতাব ও হিকমত শিক্ষা দিবে, মানুষকে শিরক থেকে মুক্ত করবে। আপনি এরকম লোককে, একজন ব্যক্তিকে পাঠান। তো আল্লাহ রাসূল বলেন আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিমের দাওয়াত। ইব্রাহিম 1000 বছর আগে আমার জন্য দোয়া করেছিলেন, তার অনুসারে আমি ইব্রাহিমের দাওয়াতকে আল্লাহ কবুল করেছেন। বনি ইসমাইল থেকে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। একই কথা রিপিট করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানেও বলতেছেন আমাদের নবীজির দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো
মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া, আকীদা শিক্ষা দেওয়া, মাসাইল শিক্ষা দেওয়া, তাওহীদের শিক্ষা দিয়ে শিরক থেকে মুক্ত করা, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহর নিদর্শনগুলোকে বয়ান করা, কোরআনকে জাতির সামনে তুলে দেওয়া। এরপরে এখানে নামাজ এবং সবরের কথা আসছে, এবং জিহাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত না বলার জন্য নিষেধ করা হয়েছে। মুসিবতের কথা আসছে, মুসিবত আসলে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা করতে হবে, কারণ মুসিবত আসলে এটা আপেক্ষিক ব্যাপার। দুনিয়াবি হিসেবে এটা মুসিবত, আখিরাত হিসেবে কোনো মুসিবত না। কেউ যদি কোনো কিছু হারিয়ে ফেলে এটা আল্লাহর কাছে কিন্তু জমা আছে। আমাদের একজন ভাই গুম হয়ে খুন হয়ে লাশটাও গুম হয়ে গেছে, একটা ধরো গুম হয়ে গেল, জীবিত আছে, এরপরে খুন হয়ে গেল, শহীদ হয়ে গেল, লাশটা ফেরত দিয়েছে। এখন ভাইটাকে গুম করা হলো, শহীদ করা হলো, লাশটাকে কি করা হলো, গুম করা হলো। আমরা একটা মামলা করছি তাদের বিরুদ্ধে, আজকে মামলাটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল উঠেছে আলহামদুলিল্লাহ। এখন আমি ওই ভাইয়ের আহলিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য গেছিলাম, ছোটো ছোটো বাচ্চা 2 বছর, আপনারা পারলে সহযোগ করবেন এই বিষয়টা। আমরা আপনাদের ঘরে সে লাইভে বলতেছি, সবাই শুনতেছেন বিষয়গুলো। আমি পুরো জাতির উদ্দেশ্যে বলতে চাই, রমজানে আপনারা মুসলিমদেরকে সাহায্য করবেন, মুসলিমদের সাহায্য করবেন। তো এই তখন দেখলাম আমি ওই বিধবা বোনটাকে সান্ত্বনা দেওয়ার সময় উনি বারবার বলতেছে, না আমার স্বামী মরে নাই, উনি আবার আসবে। আসলে কিন্তু উনি কিন্তু দুনিয়াতে নেই, কিন্তু কোনোভাবে ওনাকে আমরা কনভিন্স করতে পারতেছি। তখন আমার অনেক কান্না চলে আসছে, আমি অনেক তা আমার কান্না দিকে উনিও, আমি ওনাকে বললাম যে দেখেন, আমি আপনাকে বলতেছি আপনার স্বামী আছে, আল্লাহর কাছে জমা আছে, আপনি কিয়ামতের দিন ফেরত পাবেন ইনশাআল্লাহ। এবং ওই যে ফেরত পাবেন কিয়ামতের দিন, ওই সম্মান আপনার, ওই মর্যাদা, এটা আমার আর কারো এসে মর্যাদা হবার যে মর্যাদা আপনার হবে কিয়ামতের দিন। আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। আপনার স্বামী গুম হয় নাই, সে আল্লাহর কাছে জমা আছে। ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, শহীদের মৃত্যুবরণ করেন। এটা বলার সাথে সাথে বোনটা কি হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, এবং তিনি বললেন যে ঠিক আছে, এটা মেনে নিয়েছে। এরপর অন্য আলাপগুলো হয়েছে, ওনাদের ঘরে যে বিষয়গুলো আছে, অন্যান্য বিষয়গুলো, এগুলো আমরা আলাপ করছি। তো সবর, ধৈর্য, মুসিবত এটা কি? এটা দুনিয়াবি হিসেবে মুসিবত, যে কোনো যে আমি হারিয়ে ফেলছি, আমার আর্থিক ক্ষতি, আমার জানের ক্ষতি, আমার মালের ক্ষতি, এগুলো আখিরাত হিসেবে কিছুই নেই, এগুলো দুনিয়াবি হিসেবে একটা কষ্ট। তো এই জন্য আল্লাহ দোয়াটা বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য ছিলাম, আমরা তো আগে কিছুই ছিলাম না, পরে আমরা দুনিয়াতে যখন আসছি নিয়ামতের মধ্যে ছিলাম সাময়িক, এই নিয়ামতটা আল্লাহ আমাকে নিয়ে ফেলছেন। এই জন্য মনে হচ্ছে এখন আমি মুসিবতে পড়ছি। আমি তো আগে আপনাদের নিয়ামতও ছিল না, কিছুই তো ছিল না, আগে আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার তার কাছে ফিরে যাব। তো এইভাবে যখন নাকি আপনি লাইফটাকে দেখবেন, তখন আপনাকে কষ্টটা আর কি মনে হবে না, কষ্ট হবে। কিছুদিন আগে আমি জেলে থাকতে পত্রিকা একটা নিউজ দেখলাম, জানি না সত্য মিথ্যা কতটুকু, এটা সত্য হবে। পত্রিকা দেখলাম যে এই হাতিয়া বা সন্দ্বীপ বা কোনো চ্যানেলে ওরা তাদের আত্মীয় স্বজনকে বিদেশে যাবে, প্রবাসীদেরকে উঠিয়ে দিয়ে, তো মা আর মেয়ে যখন নাকি পার হচ্ছিল স্পিড বোট বা সাম্পান ইত্যাদি, তখন একটা মেয়েকে বা নাকি 2টা মেয়েকে জোয়ার নিয়ে এগুলো। তো এগুলো কি সহ্য করা যায় বিষয়গুলো? হ্যাঁ সত্য নাকি ঘটনা এটা? হ্যাঁ সন্দীপের না, এটা ঘটনা সত্য না? মারমার্তি ঘটনা কিনা, মায়ের সামনে মেয়েকে পানি নিয়ে গেছে। এখন এই মাকে কিভাবে সান্ত্বনা দিবেন আপনি? কোনো ভাষা আছে আপনাদের? কিন্তু দেখেন কোরআন বলতেছে কি, এই যে তাকে আপনি এক কথা শান্ত করে দিতে পারবেন যে তোমার মেয়েটা আল্লাহর কাছে জমা আছে নাকি না? আসলে আখিরাতটা আমাদের চোখের সামনে নেই, আখিরাত আমাদের চোখের সামনে নেই। আগামীকালকে সূর্য উঠবে যেমন বাস্তব, আগামীকালকে একটা কিয়ামত হবে এরকম বাস্তব, নাকি না? এটা একটু ওইটাকে আমাদের হুজুরদেরও, আমাদের ইসলামপন্থীদেরও অন্তরে আখিরাতটা নাই কিন্তু চোখের সামনে। ঠিক আছে, আমাকে অনেকে বলে যে আপনি এত সত্য কথা কেমনে বলবেন? আমি বললাম যে আমি তো দেখতেছি আল্লাহ তো আমেরিকার সিসি ক্যামেরা আছে আমার উপরে, ভারতেরটাও আছে, কিন্তু আল্লাহটাও তার উপরে আছে। এই ফিলটা আমি খুব বেশি করি আমি আমার মধ্যে। এই জন্য আমি ওই সিসি ক্যামেরা যেগুলো আমেরিকান, ইন্ডিয়ান, এগুলোর পাত্তা না দিয়ে আমি আল্লাহটার দিকে তাকে আমি সত্য কথা বলে ফেলি। আর অন্য যারা আছে এরা বলে একটু কৌশল মানে এরা শুধু দুনিয়াটা দেখে, এর উপরটা তারা দেখে না। আমাদের প্রত্যেকের নজরকে আখিরাতমুখী করতে হবে আমাদের সবাইকে।
যারা যা কিছু হারিয়েছি অথবা কোনো কিছু আমরা যদি হারাই থাকি আগামীতে, সব কিছু আমরা আল্লাহ কাছে পাবো ইনশাআল্লাহ। কেমন আখিরাতটা একটা মহা বাস্তবতা আমাদের সামনে। সুতরাং যারা ঈমানদার তাদের মুসিবতের তথ্য আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা কি যারা ঈমানদার, ঈমানদারদের মুসিবত আর কাফেরের মুসিবত এক না। কাফের কিছুই পাবে না। কাফেরের যে ধ্বংস হয়েছে, তার গাড়ি এক্সিডেন্ট হলো, তার বাড়ি ধ্বংস হয়ে গেল, হাজিরার বাড়িতে চলে গেল। বাড়িটা যদি আমারটা হইতো, এই বাড়ি আমি জান্নাতে একবার মহা চট্টালিকা পাইতাম কিনে এটা। তো উনি তো তওবা না করলে পাবেনি কিছু। হ্যাঁ, এটাকে বানাইছে একটা মুজিববাদের মুজিববাদের কি মাজার। ঠিক আছে, আমি গেছিলাম ওখানে। তবে একটা আমি সবসময় সত্যবাদী, দেখেন ওগুলো আবার ধরেন মেয়েদেরকে যেভাবে মারছে, এটা আবার ওই যে ৭৫ সালে এটা একটা বিপ্লব ছিল, এটা অপরিহার্য বিপ্লব ছিল, বিপ্লব হিসেবে সমর্থন করে আমরা এটাকে। আবার মেয়েদেরকে মারাটা কিন্তু ইসলামকে দিয়ে কি করো না, শেখ কামাল আবার আবার এটা শুনে আবার আমার ভিতরে কোনো আওয়ামী লীগ আবিষ্কার করে কিনা কেমন লাগে। আমাদেরকে যেটা সত্য সেটাই বলতে হবে। শত্রুকে মারবেন, কিন্তু আপনি শত্রু বউকে মারতে পারবেন আপনি? এই যে আপনারা অনেকেই এই আলিফের বউর ছবিতে দিচ্ছেন, এটা তো ঠিক, এটা তো সে যত করে জানেন হোক, ঠিক আছে, সন্তান বাচ্চা, কারণ এটা তো আমার সাথে আক্রোশ তৈরি হবে। তো শত্রুদের বউদেরকেও কি করতে নেই, টার্গেট আনতে নেই। এটা 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 হচ্ছে দুনিয়াবি একটা ফাইজলামি, এটা ঠিক। হ্যাঁ, আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে তারা, এটা নিষ্ঠুর একটা জিনিস, মর্মান্তিক। এই জাতীয় বহু বিষয়ে আমরা সাফার করছি। আমরা সাফার করছি। এই মনে করেন আমাদের পরিবারগুলো কি কম লাঞ্ছিত হয়েছে? কম লাঞ্ছিত হয়ে হয়তো এরকম এইভাবে মারাত্মক পর্যায়ে হয়নি, কিন্তু এই যে কোর্টে কাছারিতে রিমান্ডে বিভিন্ন সময় এই আলিপ এখানে অপারেশন যখন চালিয়েছিল আমার পাশে, আমার পরিবারের সব সদস্য তাকে মাফ করে না, আমি তাকে মাফ করছি। সদস্যদেরকে বুঝাতে অনেক কষ্ট হয়েছে আমার, কারণ মহিলারা কোনো কিছু বিষয়কে সিরিয়াসলি আর গ্রহণ করে এটাকে। ঠিক আছে, একটা অপারেশনের ধরনটা তার এই, আমরা তো সভ্য ভদ্র না আমাদের তো। আমি র্যাব যখন ঢুকছে তখন বলছি আমি প্রিপারেশন নিয়ে আসতেছি। আমি প্রিপারেশন নিতে গিয়ে আমার স্ত্রীকে বিদায় করতে হবে, মেয়েকে বিদায় করছে, কিন্তু আমার বিতর্ক বিষয়ে চলে গেছিলো, কিন্তু আমার একটা বেশ তর্ক বিতর্ক কোনো হয়েছে। তো ধরেন এরপরেও যখন সে বলছে আমি ইসলাম থেকে পড়তে পারতাম, সেটা আমার ব্যক্তিগত, কিন্তু আরেকজন পাপকে আমি মাফ করতে পারবো? আরেকজনের স্ত্রী আরেকজনের বোনের সাথে যে আছে, এটা আমার মাফ করার আপনার মাফ করার অধিকার আছে? সেটা এটা যে পাপ করে থাকবে এটা তার ব্যাপারে, এটা তাকে শাস্তি ভোগ করতে হবে। এরকম আমার কথা হলো, যাক আমি আবার ওই হাসিনার বাড়ি থেকে চলে গেলাম ওখানে। তো আমি শেখ হাসিনার বাড়িতে গিয়েছিলাম, ওই যে ওই এটা জাদুঘর বানিয়েছিল না, এটা জাদুঘর। ওই সময় এটা শুধু জাদুঘর ছিল ওই সময়, কিন্তু পরে এটা বানিয়েছে গির্জা বানিয়েছে। এটা বড় জাদুঘর থাকতে পারে, শেখ মুজিবের স্মৃতি, ওনার কিছু বই কলম খাতা বিভিন্ন স্মৃতিগুলো এদের আছে। হ্যাঁ, এই স্মৃতিগুলো থাকতে পারে, জাদুঘর বানাতে পারে। যেমন দেখি ওরা আমার জাদুঘর কোথায় আছে এখানে, হ্যাঁ, এই যে সার্কেল হাউস, এটা সার্কেল হাউস। কিন্তু জাদুঘরকে যদি আপনি কি বানিয়ে ফেলেন, গির্জা বানিয়ে ফেলেন, তাহলে এটা তো আর হলো না। জাদুঘরকে গির্জা বানানো যাবে না। তো ওরা শেখ হাসিনা গির্জা বানিয়ে ফেলছে। যাই হোক, এখন হাসিনা ভারতে বসে এটাকে বড় মুসিবত হিসেবে নিচ্ছে, এটাকে উন্মাদ হয়ে গেছে এটা। এখন যেহেতু উনি আল্লাহর উপর বিশ্বাস না করে মোদির উপর বিশ্বাস করছে, তা আল্লাহ ওদেরকে কিছু দিবে এটার বিনিময়? কিন্তু আর উনি তো এটাকে বানাচ্ছেন গির্জা, ওইটাকে যদি হাসপাতাল বানাতেন, মসজিদ বানাতেন, তাহলে মানুষ এটা বন্ধুতা দিয়ে ভাঙতো এটাকে। যাই হোক, মানে আমি বলতে চাচ্ছি, দুনিয়াদাররা যা কিছু হারাবে আখিরাতে আর পাওয়ার কিছু নেই এদের। ইমানদাররা যা কিছু হারাবে, মাল সম্পদ জান মাল সব কিছু সে কি পাবে? হ্যাঁ, আখিরাতে ফেরত পাবে। সুতরাং মুসিবত নিয়ে ইমানদারদের বেশি বিচলিত হওয়ার কোনো কি নেই, দরকার নাই। আচ্ছা, তো ইহুদিদের আরেকটা বড় চরিত্র হলো সত্যকে গোপন করা। এটা নিয়ে আল্লাহ পাক বিস্তারিত করে আলোচনা করেছেন। আল্লাহ পাক এখানে তার ক্ষমতার নিদর্শন সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন। এরপরে এই সূরা বাকরার গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন ব্যবস্থা, বিভিন্ন শরীয়তের আহকাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে হালাল খাবার, হালাল রিজিক হালাল হতে হবে, এটা নিয়ে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। আবার হারাম কি কি বস্তু সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।
হালাল বস্তু কি কি এটা মেনশন করা নেই, এটা একটু বোঝার দরকার। হালাল হারামের কনসেপ্টটা খাদ্যের ক্ষেত্রে, খাদ্যবিধির ক্ষেত্রে শরিয়া মেনশন করছে হারাম কোনটা কোনটা। মাইতা হারাম, রক্ত হারাম, শুকুর হারাম, এবং আল খাবাইস এটা হারাম। শিয়াল এটা খাবায়েস, কুকুর এটা খাবায়েস, কুমির এটা খাবায়েস, সাপ এটা খাবায়েস, এটা বলে দিয়েছেন। আর কোনটা কোনটা হালাল এটা আল্লাহ পাক কিন্তু এইভাবে মেনশন করেন। এগুলো ছাড়া যা আছে সবকিছু আমাদের জন্য কি হালাল। ইবাদতের ক্ষেত্রে কোনটা কোনটা করব সেটা মেনশন করা আছে, এটা করো, এটা করো, এটা করো। এর বাইরে কেউকে ইবাদতের বাইরে কোনো বিষয়কে ইবাদত মনে করলে সেটা বেদাত হয়ে যাবে। আর খাদ্যের ক্ষেত্রে কোনটা কোনটা হারাম সেটা আবার মেনশন করা আছে যে এটা হারাম। এর বাইরে কোনো কিছুকে কেউ যদি কি মনে করে হালাল মনে করে সেটা কিন্তু অনেক বড় অপরাধ হয়ে যাবে। এরপরে কিসাসের বিধান, বিস্তারিত কিসাসের বিধান আসছে এখানে। ফৌজদারি বিধান সূরা বাকরার 178 নম্বর আয়াত থেকে শুরু করে 82 নম্বর আয়াত পর্যন্ত বিভিন্ন কথা আসছে এখানে। তারপর রমজানের বিধান আসছে এখানে। রমজানে দিনের বেলা রোজা রাখবে, এবং মুসাফিরদের ক্ষেত্রে, অসুস্থ যারা আছে তাদের ক্ষেত্রে কি বিষয় হবে, ফিদিয়ার বিষয় এখানে আসছে। একটা রোজা না রাখতে পারলে কি করতে হবে, একজন মিসকিনের একদিনের খাবার দিয়ে ফেলতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসছে এখানে। রাতের বেলায় স্ত্রী সহবাস জায়েজ আছে রমজানের সময়। সুবে সাদেক কীভাবে হবে, সুবে সাদেক, সুবে কাজেব, এই বিষয়গুলো এখানে আসছে। হ্যাঁ, ওই সাহাবাদের কথা আছে, ওনার বালিশের তলে কি রাখছে, একটা সাদা সুতা, একটা কি কালো সুতা, আপনারা সেটা জানেন। তো এখানে কালো সুতা সাদা সুতা বলতে রেখাকে বোঝানো হয়েছে, যেটা পূর্ব প্রান্তে যেটা উঠবে। সুবে সাদেক, সুবে সাদেক হলো এই আলোটা, এটা হবে আপনার প্রশস্ত, এইভাবে এটা ছড়িয়ে পড়বে এটা। আর সুবে কাজেব হলে একটা সাদা দাগ, এটা কিন্তু এরকম, এটা চিকন লম্বা হবে সেটা। আর সুবে সাদেকটা হচ্ছে একটু উপরের দিকে হবে এটা। তো দুইটাতে বেশ কম আছে বৈজ্ঞানিকভাবে। তো সুবে কাজেব যখন হবে, সুবে কাজেব তখন কি যে আলোটা থাকে এটা আবার হারিয়ে যায়, আবার অন্ধকার আসে। ওই অন্ধকারের পরে আবার যে আলোটা আসে শেষে, ওটা হচ্ছে সুবে সাদেক। সুবে সাদেক হলে তখন আজানের সময় হবে। সুবে কাজেবের সময় কিন্তু আজানের সময় হবে না, যেটা আমাদের অনেকে ভুল করে। সেহরির সময় শেষ হলে মাত্র অনেকে কি করে ফেলে, এখানে আজান দিয়ে দেয়। সেহরির সময় শেষ হলে এবং সুবে সাদেক শুরু হওয়ার আগে সুবে কাজেবের সময় থাকে। ওই সময় কিন্তু সেহরি যদি কেউ খায় রোজা ভাঙ করবে, সেহরি খাওয়া যাবে ওই সময়, সুবে কাজেবের অল্প সময় ওইটা। তো এই কথা এখানে আলোচনা এখানে আসছে। তারপরে বেচা কেনার কথা আসছে, অবৈধ সম্পদ আহরণ করার কথা আসছে, চন্দ্রের কথা আসছে। সারা দুনিয়াতে একসাথে করবেন নাকি আলাদা করবেন, সব কথা কোরআন শরীফে আছে এখানে। তারপরে কাতালের কথা আসছে, জিহাদের কথা আসছে। এখানে একবারে কাতাল হচ্ছে যেখানে পাবে সেখানে কাতাল, এটা আগের হুকুম ছিল। পরবর্তীতে কাতালকে সীমাবদ্ধ করা হয়েছে, কোথায় কোথায় কাতাল হবে এটা নিয়ে আরো অনেক আয়াত আছে। সামনে সূরা মায়েদার মধ্যে আয়াত আছে, সূরা তওবাতে আরো আয়াত আছে, কাতাল আরো বিভিন্ন আয়াত আছে। হারাম মাস, ওই হারাম মাসে আশুরা হরুম বলা হয় এগুলোকে, আশুরা হরুম। হ্যাঁ, মুহররম মাস, ঠিক আছে, এটা কি আশুরা হরুমের মধ্যে এটা একটা। এইভাবে জিলহজ, হ্যাঁ, তো এগুলো আশুরা হরুম, আশুরা হরুম। এই আশুরা হরুমের মধ্যে কাতাল কি ছিল না, জায়েজ ছিল না। জিলকদ, জিলহজ, মুহররম। তারপরে ওয়ারজব, মুদর, আর রজবটা হচ্ছে একটু আলাদা রজব। এগুলো আশুরা হরুম, এখানে ওই সময় কাতাল নিষেধ ছিল। এরপরে হজের বিস্তারিত বিধান, অনেক লম্বা বিধান হজের কথা আসছে। হজের সময় দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, এরপরে আবার কিছু তাওহীদের কথা, ঈমান আলোচনা, বস্তু বা জীবনের বিভিন্ন বিষয়। তারপরে আবার কেতালের কথা আসছে, হারাম মাসের কথা আসছে, হিজরতের কথা, মদ, জুয়া ইত্যাদির বিষয়, এদের এই কথাগুলো আসছে। এতিমদের বিধান এখানে আলোচনা করা হয়েছে। এবং বিয়ে শাদী মুসলিম কমিউনিটিতে হবে, মুসলিম ছেলে মেয়েদের, অমুসলিম ছেলে মেয়েদের বিয়ে হতে পারবে না, যেটা বর্তমানে হচ্ছে।
হিন্দু ছেলে হিন্দু মেয়ে, এভাবে যে আমাদের সমাজে একটা নতুন ফিতনা তৈরি হয়েছে, বিশেষ করে যেটা ইসকন যে চক্রালোচনা করছে মুসলিম মেয়েদেরকে তারা ভাগিয়ে নিচ্ছে। এক্ষেত্রে দোষটা শুধু ইসকনের না, এখানে দেখা যাচ্ছে আমাদের মুসলিম ফাসেক মেয়েরাও কিন্তু কি অবৈধ প্রেমে তারা যুক্ত হয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো কেস করতে গিয়ে কেস স্টাডিতে দেখা যাচ্ছে অবাক হওয়ার মতো বিষয়গুলো, যে মুসলিম মেয়েরা স্বেচ্ছায় কিন্তু কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা প্রতিদিন বৃত্তি, এটা বেশ্যাবৃত্তি। এটা এদেরকে আর কি রক্ষা করবো আমরা ইসলামের উপর যে টিকে নেই। তো এটা তো শুধু এমন না তো সবসময় যে ওদেরকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু চক্রান্ত শিকার হচ্ছে। হিন্দুরা যেটা চক্রান্ত করে মুসলমানদের মেয়েদেরকে ফাঁদে ফেলার জন্য, সেটা হলো আমি মুসলমান হয়ে গেছি, আমি কি হয়ে গেছি খুব সময়। এটা যাইছে হারাম, বিস্তারিত বিধান এখানে আছে, হারাম হাইজের বিধান এখানে আছে, নারী পুরুষের স্ত্রীদের সহবাসের বিষয়গুলো এখানে আছে, মিথ্যা কসম খাওয়া, ভিন্ন কসম খাওয়া, তালাকের বিধান ইত্যাদি বিস্তারিত বিধান। তালাক 2 বার, 3 বার তালাক দেওয়া, এটা হচ্ছে একটা মূর্খতা। আপনি একটা তালাক দেবেন, সতর্ক করবেন, না হলে 8টা তালাক দেবেন। 3 তালাক দেওয়া এটা প্রযোজ্য। 3 তালাক দিলে সম্পর্ক একদম চিরস্থায়ী হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তারপর বাচ্চাদেরকে দুগ্ধ পান করা, এটার বিধান, কত বছর কতদিন দুধ পান করাবে, এই বিধানগুলো এখানে আসছেন। মেয়েদেরকে প্রস্তাব দেওয়া, বিধবা যে কোনো মেয়ে, এদেরকে যখন এদের ইজ্জত শেষ হবে তখন প্রস্তাব দিতে পারবেন। তারপরে এই মেয়েদেরকে প্রস্তাব দেওয়ার নিয়মটা কি? ইশারা ইঙ্গিতে দেওয়া, ইশারা ইঙ্গিতে দেওয়া বা সরাসরি যে কোনো দেওয়া যাবে। এটা এখানে কোনো লুকোচুরি নেই। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা কিল্লা তুওয়াহিদুন সিররান, গোপনে কোনো কিছু করা যাবে না। কি করা যাবে না? গোপনে মেসেজিং করা যাবে না, গোপনে যে গোপনে এটা হবে না। বিয়ে সাথে বিষয়টা অবৈধ প্রেম হারাম, প্রেম জায়েজ নেই। ঠিক আছে, কেউ প্রেম করেন নাকি আপনারা? করে ফোলাবেন, ইয়াং ফোলাবেন, দ্বারসও আসে হালকা হালকা টুকটাক টুকটাক, এটা করে প্রেমটাকে বিয়েতে নিয়ে যান। প্রেমটাকে কোথায় নিয়ে যান? বিয়ে প্রকাশ্যে বিয়েতে নিয়ে যান। তো এটা গোপন গোপন প্রেম জায়েজ নেই। বিয়ে কি আছে? জায়েজ আছে। আপনি প্রেম করবেন কি জন্য? আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন, বিয়ে করবেন, এরপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়ে সেটাকে আনুষ্ঠানিকভাবে ইয়ে করে দেবেন। তারপরে আবার তালাকের বিধান আসছে। তালাক দেওয়া মেয়েদেরকে কিভাবে আপনি কি দিবেন? মোহর দিবেন। হ্যাঁ, মোহরের পদ্ধতি। মোহর যদি নির্ধারিত করে থাকেন তাহলে আপনি যখন তালাক দিয়ে ফেলবেন তখন অর্ধেক মোহর দিবেন। আর যদি তালাক নির্ধারিত না করলে মোতা দিবেন। আর সবার যদি হয়ে যায় একবার কমপক্ষে বা খেলবত হয়ে যায়, তখন পুরো মোহরটা আপনাকে দিয়ে ফেলতে হবে। এই হলো মোটামুটি অনেকগুলো বিধান এখানে আসছে। এই এক পাড়ার সর্বশেষ আলোচনাগুলো ছিল তালুত এবং জালুতের ঐতিহাসিক কাহিনী। তালুত জালুতের ঐতিহাসিক কাহিনী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে যখন জিহাদের জন্য হুকুম দিলেন, তারা সেই জিহাদ করতে চাইল না। পরবর্তীতে তালুতকে পাঠালো, তালুতের নেতৃত্বে জিহাদ হলো। সেই জিহাদের ব্যাপারে বনী ইসরাঈলের মধ্যে যারা মুনাফিক তারা জিহাদে যেতে পারলো না, আর যারা ঈমানদার তারা কি হলো, তারা সেই জিহাদে বললো, তারা বলতে লাগলো কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসিরাতিন বিইজনিল্লাহ। অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের উপরে তারা বিজয় লাভ করে। এবং যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ কি হয়ে গেল? শুরু হয়ে গেল, তখন এই দোয়াটা তারা পড়ছিল, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যখন লড়াই শুরু হবে তখন এই দোয়াটা পড়তে হবে। যখন আপনি শত্রুর মুখোমুখি হবেন তখন এই দোয়াটা পড়বেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর মধ্য দিয়ে তালুত জালুতের কাহিনী বিদ্যুৎ দিয়ে আজকের আমাদের তারাবির নামাজটা শেষ হয়েছে। তো এখানে আমরা কয়েকগুলো বিষয় পেলাম, ইতিহাস পেলাম, বনী ইসরাঈলের তাহওয়ীলের আমরা বিষয়টা পেলাম, বিভিন্ন বিধানগুলো পেলাম, সবর সহ বিভিন্ন বিষয় আমরা শুনেছি, বিভিন্ন আহকাম আমরা শুনেছি, অনেকগুলো আহকাম। সর্বশেষ তালুত জালুতের ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আমাদের ভিতরে জিহাদের চেতনাকে সঞ্চারিত করেছেন আল্লাহ পাক। আবার একটা থিওরি দিয়েছেন যে সংখ্যাধিক্যের মাধ্যমে কি হয় না, বিজয়ের ফয়সালা হয় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুই একটা প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। জি, জিহাদের শহীদদের মৃত্যু বলো না, এটার একটু ব্যাখ্যা করে বলুন। হাদিস শরীফে আছে যে তারা এই জান্নাতি সবুজ পাখির ভিতর দিয়ে আল্লাহ পাক তাদেরকে পালন করতেছেন। জান্নাতের সবুজ পাখির ভিতরে আল্লাহ পাক এই পাখিদের ভিতর দিয়ে আল্লাহ পাক তাদের রূহগুলোকে জীবন্ত করে রেখেছেন। এটা হলো হাদিসে যেভাবে আছে এইভাবে বিশ্বাস করবো আমরা। ঠিক আছে, এটা একটা। এবার আসেন দার্শনিক এবং বৈজ্ঞানিক ব্যাপারটা। এটা হলো সব মানুষের মৃত্যু কিন্তু একরকম না। মৃত্যুর পরও
অনুভূতির একটা ব্যাপার স্যাপার আছে। আমাদের নবীজিও তো কবরে মাটির নিচে, কিন্তু ওনার ফিলিংস আর সাধারণ ব্যক্তির ফিলিংস কিন্তু এক না। আফটার মাউত, মৌতের পরে মৃত্যুর যে জীবনটা, এটা রহস্যময় জীবন। ওই মৃত ব্যক্তিদের মধ্যে রুহের যে জগৎটা আছে, ওই রুহের, শহীদদের রুহ, নবীদের রুহ আর সাধারণ মানুষের রুহ কিন্তু একরকম না। ওরা তো রুহ জগৎ আছে, কিন্তু ওই রুহ জগতের মধ্যে তাদের যে অনুভূতিটা, তাদের যে ফিলিংস ওই জগতে, এটা সাধারণ মানুষ হচ্ছে তাদের ফিলিংসটা কি আরো অ্যাক্টিভ, আরো সক্রিয়। এটাই দেখেন, দারুল ইসলাম, দারুল হারম, এটা হচ্ছে ফেকার টার্ম, ফেকি পরিভাষা। হ্যাঁ, ইসলামের শুরু দিয়ে কিন্তু কথা আসে নাই। কোরআন শরীফও বলা যে এটা মক্কা শরীফ দারুল হারম। ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, খেলাফত শরিয়া যখন চালু হয়ে গেছে, ওই এলাকাগুলোর বিধান আর যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নাই, এই এলাকাগুলোর বিধান কিন্তু একটু ভিন্ন ভিন্ন। যেখানে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে সেখানে হুদুদ চলবে, ফৌজদারি বিধান চলবে। মুসলমানদের একজন ইমাম থাকবে। যেখানে ইসলাম বিজয়ী, মুসলমানদের ইমাম থাকবে। মুসলমানরা আনুষ্ঠানিকভাবে জুমার নামাজ আদায় করবে। মুসলমানরা ওখান থেকে জিহাদ পরিচালনা করবে। সব বিষয়গুলো আছে। এবং মুসলমানরা দিন শিখবে। পক্ষান্তরে যে ভূখণ্ডে ইসলাম বিজয়ী হয় নাই, ওই এলাকার যদি মুসলমান কোনো কিছু না জানে থাকে কোনো বিষয়, এটা ওজন হিসেবে ধরা হবে। কিন্তু দারুল ইসলাম এলাকার মধ্যে এটা ওজন হিসেবে ধরা হবে না। যেখানে মুসলমানরা বিজয়ী না, এখানে মুসলমানদের নেতৃত্ব থাকা কোনো জরুরি না, লিডারশিপ। কারণ ওখানে কুফরের লিডারশিপ, ওখানে ফৌজদারি কোনো বিধান চলবে না। জুমার নামাজ কোনো কায়েম হবে, দুইটা ভিন্ন ভিন্ন। ঠিক আছে? তো এই বিষয়টা ইসলাম বিজয়ের সাথে সম্পৃক্ত। এটা ইসলাম যে ভূখণ্ডে রাজনৈতিকভাবে বিজয়ী হবে আর যে ভূখণ্ডে রাজনৈতিক বিজয়ী হবে না। যেখানে ইসলাম বিজয়ী হবে, বিজয়ী হয়ে শরিয়া যেখানে কি হবে, চালু হবে। তো এর পরবর্তী এসে একটু দুপ্রজাল তৈরি হয়ে গেছে এখন, যে কোনটাকে দারুল ইসলাম বলবো, কোনটাকে দারুল হারম বলবো। দারুল ইসলাম, দারুল হারম হওয়ার মূল কথা হলো শুধু মুসলমানদের এই অস্তিত্ব থাকলে শুধু হবে না, মুসলমানদের এখানে ইসলামের বিজয় থাকতে হবে। এখানে এটা বিজয়ের সাথে সম্পৃক্ত। দারুল ইসলাম বলা হয় যেখানে মুসলমানদের মোটামুটি, ধরেন এই মুসলমানরা অলস হয়ে গেছে, এখানে মুসলমানরা এখন জিহাদ করতেছে না, কিন্তু তাদের কিন্তু একটা কি আছে, এই শক্তি আছে তাদের। তারা চাইলে কিন্তু কি আবার গড়ে চড়তে পারে। ওই জায়গাগুলো কিন্তু দারুল ইসলাম। কিন্তু এটা অলসতার কারণে সে কিন্তু এটা কি ইসলামকে নাকচ করতেছে না। এটা হচ্ছে তারা অলসতা তার দায়ী এখানে। তো মুসলমান ঘুরে দাঁড়ালে কিন্তু এখানে সে বিজয়ী হতে পারে। গলাবাই আছে। আর কিছু কিছু জায়গায় মুসলমানদের ওখানে কোনো কি নেই, মুসলমানদের তাকাল্লুক নেই, কাফেরের তাকাল্লুক। সেই হিসেবে অনেক মুসলিম রাষ্ট্র, প্রচলিত মুসলিম রাষ্ট্র, এখানে মুসলমানদের তাকাল্লুক নেই। গ্লোবাল অর্ডার দ্বারা পরিচালিত। যে কোনো সময় গ্লোবাল অর্ডার এখানে কি করতে পারে, অবরোধ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এখানে হাজার মুসলমান থাকলেও সেটাকে দারুল ইসলাম বলা যাবে না, মানে ক্রিটিক্যাল ব্যাপারটা। এমনি দারুল ইসলাম, দারুল হারমের বিষয়টা স্পষ্ট, এটা পরিষ্কার। তো কিন্তু বর্তমান সময়ে কোন কোন এলাকায় দারুল ইসলাম, কোন কোন এলাকায় দারুল হারম, এটা নিয়ে ফেকি এখানে দুর্বজাল তৈরি হয়েছে। এই জন্য একটা কিতাব রেফারেন্স আমি আপনাদেরকে দিচ্ছি। রশিদ আহমদ গঙ্গোহী, ফাইসালাতুল ইলাম ফি মাসআলাতি দারুল হারবি ওয়া দারুল ইসলাম। এটা আমি বিশেষ করে যারা আহলে ইলম যারা, ওদের জন্য এখানে ডিটেলস বিস্তারিত করে বলা আছে। সেগুলো আমরা আমাদের কোর্সে, এটা আমরা আমাদের এই রমজান কোর্সে আপনাদেরকে আমরা হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। একদিন আমরা শুধু দারুল ইসলাম দারুল হারম কি করবো ইনশাল্লাহ, হাতে কলমে কি করবো, এটা সংজ্ঞা, এটার শর্ত, আবার কোন সময় দারুল ইসলাম দারুল হারম হয়, কিভাবে একটা দারুল ইসলাম দারুল হারম হয়ে যায়, আবার কিভাবে একটা দারুল হারম দারুল ইসলাম হতে পারে, সব বিষয়ে আমরা একেবারে শাস্ত্রীয় আলাপ করবো। বাকি এই কিতাবটা আমরা মনে রাখবেন, ফাইসালাতুল ইলাম ফি মাসআলাতি দারুল হারম ইসলাম। এটা বাংলা আসছে কিনা আমি খোঁজ নিয়ে দেখব। বিভিন্ন দেশের মুদ্রার নামে, মুদ্রার মানে তারতম্য শুধু হবে না, এটা শুধু হবে না। বিভিন্ন দেশের যেহেতু এখানে মুদ্রাটাই ভিন্ন, হেদায়ের মধ্যে আছে, এখানে একই মুদ্রার তারতম্য, একই শহরে একই মুদ্রা, এটা যখন আপনি ব্যাখ্যা করবেন
যেমন ঈদের সময় আমরা যেটা করি, ঈদের সুন্দর সুন্দর 20 টাকা, চকচকে 10 টাকা, চকচকে 100 টাকা, এগুলো বেশি টাকা দিয়ে আমরা কিনি, পুরো টাকা দিয়ে। এটা কিন্তু সুদ, এটা জায়েজ নেই। যখন মুদ্রা ভিন্ন হবে এটাতে, তখন এটাতে টাকা পয়সা বেশ কম, এটাতে সুদ হবে না। এটা কোরআন হাদিসের আলোকে সেহরি ইফতারের সঠিক সময় কখন? সেহরির সময় সুবে সাদেকের আগে, হাত্তা ইদামে খায়তুল আবিয়াদ ওয়া খায়তুল আসওয়াদ, যেটা এখন আমরা পড়লাম। হ্যাঁ, এখন কথা হলো আমরা সুবে সাদেক বুঝবো কেমনে? এটা এই বিদ্যুতের জগতে সুবে সাদেক বোঝা সম্ভব না। এটা তো আধুনিক জমানার জাহেলিয়ত। এটা ওই কৃষি যুগের ইয়েতে থাকতে হবে, যেখানে আলুর ঝলবল নাই, ওখানে বুঝতে হবে। এটা পরিষ্কার বোঝা যাবে। হ্যাঁ, আর ইফতার কোন সময় সূর্য ডুবার সাথে সাথে। এখন এগুলোকে আমরা একেবারে ডাইরি করে ফেলছি, একবারে ইয়েবদ্ধ কি ক্যালেন্ডার বদ্ধ। ক্যালেন্ডারকে মাপকাঠি বানিয়েছি, ক্যালেন্ডার মাপকাঠি না, ক্যালেন্ডার কি না মাপকাঠি না। আপনি আমাদের পিছনে পাহাড় আছে, হ্যাঁ পিছনে পাহাড় আছে, একেবারে পরিষ্কার এই পাহাড় থেকে সূর্য ডুবাটা দেখা যায়। কেমন দেখা যায়? তো আমি মাঝে মাঝে পাঠাতাম যে ক্যালেন্ডার, এই কি বলে এগুলোকে, ক্যালেন্ডার না, হ্যাঁ সময়সূচি যেগুলো আছে, ক্যালেন্ডার সময়সূচি, এগুলোর সাথে ইয়ে মিলানোর জন্য, দেখানোর জন্য। সুবে সাদেক হওয়ার আগে আমরা খানা বন্ধ করে দিই। এখনো সুবে সাদেক বাকি আছে কিন্তু ওই ক্যালেন্ডারে একটু আগে ভাগে লিখে ফেলছে। তারপরে দেখা যাচ্ছে ইফতারির সময় যেটা দেয় তার আরো 3-4 মিনিট আগে সূর্য, 5 মিনিট আগে ডুবে গেছে সূর্য, কয় মিনিট আগে। এটা আমাদের এই ক্যালেন্ডারগুলো সতর্কতামূলক। এগুলো আমরা কি বলি? সতর্কতামূলক। একটু আগে ভাগে টাইমটা দিয়েছে যেন মানুষ খাবার বন্ধ করে। আবার সূর্য ডুবার ক্ষেত্রে একটু একটু দেরি করছে যাতে, কিন্তু কিছু কিছু ক্যালেন্ডারে বেশি ভুল আছে। একেবারে সূর্য ডুবার 5 মিনিট 7 মিনিট পরে কি কিছু কিছু ইফতারের সমস্যা যদি এইভাবে লেখা আছে, এটা ঠিক না। এটা সম্পর্ক নেচারের সাথে, প্রকৃতির সাথে সম্পর্ক। এটা ক্যালেন্ডারের সাথে সম্পর্ক নয়, এটা হিসাবের সাথে সম্পর্ক, এটা প্রকৃতির সম্পর্ক। এই জন্য আপনাকে সুবে সাদেক বুঝতে হবে, আপনার সূর্য ডুবার আপনাকে বুঝতে হবে। নানার বাড়ি খালার বাড়ি গ্রামে গিয়ে একটু ভালো করে দেখে নেবেন কোন সময় সুবে সাদেক, কোন সময় হ্যাঁ বুঝলেন? আচ্ছা, সূর্য যখন ঢলে যাবে, অন্ধকার হয়ে যাবে, সূর্য তো আর ডুবে যায় না। সূর্যকে ডুবে যায় নাকি মাটির তলে? সূর্য তো আকাশে অলওয়েজ তো আছে, যখন দৃশ্য থেকে সেটা আড়াল হয়ে গেল। হ্যাঁ, আমরা একবার অন্ধকার ইয়েদের শিয়াদের মতো একেবারে অন্ধকার হয়ে যেতে হবে তখন ইফতারি করার সময়, ওইটা আবার ঠিক না। এগুলো সময়সূচির প্রতি আমাদের বেশি দায়বদ্ধতার কারণে কষ্টগুলো আসতেছে। অমুসলিম দেশগুলোতে সফরকালে তাদের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে গোশত খাওয়া কি জায়েজ হবে? যেহেতু তারা মুরগি বা গরু আল্লাহর নামে জবে করছে না, অ্যাবসলিউটলি হারাম, জায়েজ নেই। অমুসলিম দেশে অবশ্যই হারাম। আমাদের দেশেও বিভিন্ন খাবারের হোটেলে এসবগুলোতে কি আমাদের দেশেও বিভিন্ন খাবারের হোটেল ও রেস্টুরেন্টগুলোর প্রযোজ্য, কি প্রযোজ্য, কে লিখছেন এটা ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশেও বিভিন্ন খাবারের হোটেল ও রেস্টুরেন্টগুলোর কি প্রযোজ্য? না না, কি প্রযোজ্য? শব্দ না প্রথম কোশ্চেন না ভাই, রাখেন না, আমি শব্দের মধ্যে শব্দটা। আমাদের দেশের বিভিন্ন খাবারের হোটেল ও রেস্টুরেন্টগুলোর ফেতাত, এটা কি লিখছেন? ও বাপরে বাপ, ক্ষেত্রে এগুলো লেখে মানুষ, বা যে হিন্দি ভাষা লিখছেন এটা। না, আপনি শিক্ষিত মানুষ, লেখা সুন্দর আছে, কিন্তু আমি তো হ্যাঁ, আমাদের দেশেও তো এটা প্রযোজ্য আমাদের দেশের ক্ষেত্রে। কারণ আমি কোনো থেকে মুরগি টুরগি খাই না। কারণ আমি এখানে একটা হোটেল আছে আমাদের পরিচিত, ওরা আমাদের সাথে বলে যে ওদের সোপ টোপ নিজের গরু জবর করা, নিজেরা এরা দাঁড়িয়ে, এরা ইমানদার, সব নামাজি, হোটেল কর্তৃপক্ষ পুরো নামাজি, বাঙালি না, হোটেলের কর্তৃপক্ষ বলছে তো সেরকম, আমাদেরকে সম্মান করে, পরিচয় আছে, আলাপ করে যাই, আমার ওখান থেকে খাবার টাবার আনা হয়, কিন্তু তবুও কিন্তু আমি সুপটা কিন্তু আনি না, সুপটা কিন্তু আনি না। গরু একটা আস্থা বড় তো আল্লাহ এমনি মুখ দিবে থাকে গরুটা, এটা কিন্তু মুরগিটা তো অহরহ মারতেছে, অহরহ মারতেছে। কি আল্লাহ বিসমিল্লাহ বলার সময় আছে না এখানে?
আর আমরা হলাম একটা খাদক গোষ্ঠী, খাই বাবা আমাদের। কি হয়েছে ভাই, গরু গোস্ত না খেলে কি হয়েছে, স্যুপ না খেলে কি হয়েছে? হ্যাঁ, এই অ্যাভয়েড করে দেবো, সৌন্দর্যতা খাবার এইগুলো তো যে ভাই বললো দারুল ইসলাম, আমাদের দেশগুলো দাল হারার মতো হয়ে গেছে সব, কোনো শরীরের মশলা তাওয়াক্কুল নেই। এই জন্য আপনি অ্যাভয়েড করবেন। হোটেলে কি খাবেন না, এই মুরগি গোস্ত না খাবেন না আপনারা, এহতিয়াত করাটা ভালো। এমনি হাদিসের বেটা আছে আহলে কেতাবদের জবিহা আমরা, তাদের বর্তমান তাদের জবিহা আমরা ইয়ে করবো কিনা। তাহলে রসুল বলছেন তোমরা বিসমিল্লাহ করে খাও, বিসমিল্লাহ করে তোমরা কি খাও, কারণ আহলে কিতাব তো বিসমিল্লাহ বলো। ওই সময় আহলে কিতাব, এই সময় আহলে কিতাব না, এগুলো তো নাস্তিক, এগুলো আহলে কিতাব আসেন এখন নাস্তিক। তাহলে রসুল বলছেন কুলু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তোমরা খাও। এখন এই যে একটা মুসলিম সমাজ এত জাহেলিয়ার মধ্যে চলে গেছে, এহতিয়াত করে না খাওয়া। এমনি আপনি বিসমিল্লাহ বলে খাই ফেলবেন, যদি কখনো খেতে হয় তখন কি করবেন আপনি মুসলমানদের প্রতি ভালো ধারণা পোষণ করে বিসমিল্লাহ করে খেতে পারবেন। কিন্তু আমি মুসলমানদের প্রতি ভালো ধারণা পোষণ করি না ব্যক্তিগতভাবে। যা নামাজে নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, যে হোটেলগুলা পর্দা টেনে চুরি করে রোজা দিনে বেলা এরা মানুষকে খাওয়ায়, এরা আবার গরুটাও আল্লাহকে দেখে দেখে জবা করবে, মুরগিটাও জবা করবে, এই তাকওয়াদের মধ্যে থাকবে, এদের গোস্ত না খাওয়াটাই ভালো। ইহুদি খ্রিস্টান মুসলমানদের সম্পর্কে কাছাকাছি একটু ব্যাখ্যা করবেন। ইহুদি মুসলমানদের সম্পর্ক মানে এরা আহলে কিতাব আর কি, ওই হিসেবে বর্তমান সময়ের কথা আমি বলি নাই। এরা যেহেতু তাওরাত মানে, আমরা আসমানি কিতাব মানি, সেই হিসেবে পত্তলিকের তুলনায় যারা মূর্তি পূজক তাদের তুলনায় ইহুদি খ্রিস্টানরা কাছাকাছি, ওইটা বলছি আপনাকে। ইহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করার বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। ইহুদি খ্রিস্টানদের মেয়ে মানে আহলে কিতাব যারা, তাদের কোরআন শরীফে স্পষ্ট, আজকে তো বললাম এখানে আহলে কিতাব মুশরিক মেয়েদেরকে বিয়ে করা যাবে না, কিন্তু আহলে কিতাব মেয়েদেরকে কি করা যাবে, বিয়ে করা যাবে, যদি সত্যি আহলে কিতাব হয়ে থাকে। আমি আবারও বলছি বর্তমানে এরকম আহলে কিতাব কিন্তু কি ইউরোপে যেটা আছে এটা তারা নাস্তিক পর্যন্ত, তারা ওইরকম আহলে কিতাব নেই। আর আছে আহলে কিতাব আছে, তাই বলে জায়েজ হলে সব কাজ করতে হবে নাকি? হযরত বলছেন, হযরত এটা নিষেধাজ্ঞা জারি করছেন যখন এটা যখন বেশি হচ্ছিল ওই সময়। এটার আবার কৌশলগত সমস্যা আছে এটা। হ্যাঁ, আপনি পেতে পারেন ওদের ধর্মের ধার্মিক ইহুদি মেয়ে, ধার্মিক খ্রিস্টান মেয়ে বিয়ে জায়েজ হতে পারে এটা, কিন্তু এটা বর্তমান সময়ের যে মুসলিমদের যে অবনতি, এটাতে ওই ফতোয়া দেওয়া যাবে না। এটা আমি তাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে কথা আসছে আর কি। এখানে ফারাবি গং তাদেরকে নাকি আপনি গোপনে জেহাদের জন্য অনুমতি দিয়েছেন। ফারাবি গং মানে ফারাবিকে, ফারাবি তো জেলখানে আছে। হ্যাঁ হ্যাঁ, কবে শোনাচ্ছে ফেসবুকে? হ্যাঁ বুঝি নাই, লেফটেন্যান্ট কে এটা? আমি আজকে শুনলাম। হ্যাঁ হ্যাঁ